বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনলাইন রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের যে ধারাবাহিকভাবে আমাদের যে অনলাইন ক্লাস চলছে, সেই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হাইব্রিডাইজেশন বা অরবিটালের সংকরণ, যেটাকে বলি অরবিটালের সংকরণ, বা সংক্ষেপে আমরা বলছি ইংরেজিতে যেটা বলা হাইব্রিডাইজেশন। আমরা আজকে হাইব্রিডাইজেশন নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা যে বিচিত্র যে যৌগগুলো দেখি, আমরা এই যৌগগুলোর মূল কারণটা হচ্ছে কিন্তু হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশনের কারণেই এত সংখ্যক আমরা যৌগগুলো দেখি। তো এখানে আমাদের প্রথম হলো হাইব্রিডাইজেশন বলতে কি বোঝে, সংকরণ বা সংকরীকরণ, একই কথা। সংকরণ বলতে কি বোঝে একটু খেয়াল করো। তোমাদের অনেকেই শব্দের সাথে অনেকেই পরিচিত বা অনেকেই পরিচিত না। তো একটা জিনিস আমরা পরিচিত, সেটা হলো হাইব্রিড কথার সাথে আমরা পরিচিত। আসলে হাইব্রিড কথাটা বলতে আমরা আসলে যেটা বুঝি, যেমন হলো হাইব্রিড ধান, হাইব্রিড গরু বা হাইব্রিড প্রজাতির ফসল, এইগুলো যেমন হাইব্রিড আম, এইগুলো আমরা জানি, তাই না? হাইব্রিড বলতে আসলে একটা জাতের মধ্যে আর একটা জাতের মিশ্রণ। হাইব্রিড বলতে আমরা বুঝি একটা জাতের মধ্যে আর একটা জাতের মিশ্রণ। যেমন এক সময় বাংলাদেশে যে আমগুলো পাওয়া যেত, সেই আমগুলো খুবই টক ছিল, আর এখন দেখবা যে অধিকাংশ আমই হচ্ছিল খুব মিষ্টি, খুবই রসালো এবং মিষ্টি। এটার কারণটা কি? এটার কারণ হলো যে ওই যে উন্নত জাতের যে জিনটা, যে জিনের কারণে আমরা জানি যে ফল মিষ্টি বা সুগন্ধি হয় বা রসালো হয়, সেই জিনটাকে ওই যে আমাদের দেশি প্রজাতির মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়েছে, যার কারণে এখন আমাদের সবই এখন ভালো জাতের আম তৈরি হচ্ছে। এরকম ধান, যেমন হাইব্রিড ধান, কম ফলনশীল জাতের মধ্যে উচ্চ ফলনশীল জাতের জিন ইনসার্ট করা। তো এরকম একটা জাতের মধ্যে আর একটা জাতের মধ্যে যে মিশ্রণ, একটা জাতের মধ্যে আর একটা জাতের মিশ্রণটাই হচ্ছিল হাইব্রিডাইজেশন। আমরা আসলে এখানেও আমরা ঠিক একই কথা বলবো, অরবিটাল সংকরণ মানে একটা অরবিটালের সাথে আর একটা অরবিটালের মিশ্রণ এখানে বুঝাবো। বা আসলে এখানে সংকরণ বলতে আমরা কি বুঝাবো আমাদের রসায়নের ভাষায়? আমরা তো বাস্তবে কিছু দেখলাম, যে যেমন জীববিজ্ঞানের ক্ষেত্রে বা আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে দেখছি যে একটা জাতের সাথে আর একটা জাতের জিনের মিশ্রণ ঘটায়, নতুন জাত তৈরি করে। তো এইখানে আমাদের রসায়নের ভাষায় সংকরীকরণ বা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলতে বোঝাবে হচ্ছিল কোনো একটা পরমাণুর যৌগ গঠনের ক্ষেত্রে কোনো একটা পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন ভিন্ন শক্তির অরবিটালগুলো মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল তৈরি হবে, বলা হবে হাইব্রিডাইজেশন। আবার খেয়াল করো, কোনো পরমাণুর যোজ্যতা স্তরে, আমরা জানি যোজ্যতা স্তর বলতে হলে বহিস্থ স্তরকে বোঝায়, বা যেখানে অযুগ্ম ইলেকট্রন থাকে, বহিস্থ স্তরে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে বা যেগুলো অযুগ্ম যেটা থাকবে না কেন, বহিস্থ স্তরকে আমরা বলি হচ্ছিল যোজ্যতা স্তর। যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তি, একটা নয়, এখানে একাধিক ভিন্ন শক্তি, যেমন সেখানে এস থাকতে পারে, পি থাকতে পারে, ডি থাকতে পারে, যেটাই হোক না কেন, একাধিক ভিন্ন শক্তির অরবিটালগুলো মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক তোমার হচ্ছে হলো অরবিটাল তৈরি করবে। এটা হচ্ছে হলো হাইব্রিডাইজেশন। তাহলে দেখো, আমরা একটা উদাহরণ সেট করি। যেমন ধরো কার্বনের কথাই আমরা বলি। কার্বনের আমরা জানি হলো 6,
1s স্কয়ার 2s স্কয়ার 2। এখন দেখো এটাকে উত্তেজিত করলে হয় 1s স্কয়ার 2s 2x 2y 2z। এখন এটা হলো যোজ্যতা স্তর। এখন যোজ্যতা স্তরে কিন্তু একাধিক ভিন্ন শক্তির অরবিটাল আছে, এই একটা এরকম একাধিক ভিন্ন শক্তির অরবিটাল আছে। এই একাধিক ভিন্ন শক্তির অরবিটালটা কি হবে, ভেঙে চুরে একেবারে সেটাকে আবার পরবর্তী যখন উৎপন্ন হবে তখন সেটা একই শক্তি সম্পন্ন হবে। আচ্ছা, আমরা আর একটা উদাহরণ দেই। যেমন ধরো, মানে একটু জাস্ট বোঝার জন্য আমি এই উদাহরণটা দিচ্ছি। মনে করো যে আমরা একাধিক ভিন্ন শক্তির জিনিস নিলাম, আমরা এখানে মনে করো একটা ত্রিভুজ নিলাম, একটা বৃত্ত নিলাম, একটা আয়তক্ষেত্র নিলাম, বড় আয়তক্ষেত্র বা যেটাই হোক, আর একটা রম্বাস নিলাম, এরকম ধর ভিন্ন জিনিস নিলাম। সেটা কি হলো, আমাদের সংকরণ করবো। সংকরণ করা মানে হলো এগুলোকে আমরা মিশ্রিত করবো, একেবারে সম্পূর্ণ মিশায় দেবো, ভেঙে চুরে মিশায় সেখান থেকে আমরা সমশক্তির সমাধান করব। তার মানে এইখানে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করবে, আমি জাস্ট মানে একটু চিত্র দিয়ে একটু ডায়াগ্রাম করে একটু ভিন্ন ভিন্ন আকৃতিটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আমি আবার বড় উদাহরণ দিচ্ছি। যেমন ধরো এখানে কয়টা অংশগ্রহণ করছে, 4টা। এখানে কয়টা অংশগ্রহণ করছে, 4টা। এখানে উৎপন্ন হয়েছে কয়টা, 4টা। তার মানে এখানে যতগুলো আমরা নেব ঠিক এখানে উৎপন্ন হবে ততগুলো। এখন দেখো এখানটা কিন্তু এটা ভিন্ন ভিন্ন সাইজ, এটা ত্রিভুজ, এটা বৃত্ত, এটা বিভিন্ন রকম সাইজ, কিন্তু যখন উৎপন্ন হবে তখন সেগুলোর কিন্তু শক্তিটা এক। ভিন্ন ভিন্ন সাইজ মনে করি শক্তি আমরা মনে করলাম, আর এখানে হচ্ছে হলো উৎপন্ন হবে ছিল একই শক্তি সম্পন্ন এবং কয়টা সমসংখ্যক। তাই বুঝতে পারছো, এটা হলো সম্পর্ক। আবার এভাবেও করা যেতে পারে। মনে করো যেখানে এস অরবিটাল নেওয়া হলো, বা এখানে এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, ভিন্ন ভিন্ন অরবিটাল নিতে আমরা, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, ধরো 3টা অরবিটাল আছে। এটা মনে করি এক্স অক্ষ বরাবর, এটা মনে করি ওয়াই অক্ষ বরাবর, এটা মনে করি জেড অক্ষ বরাবর। তাহলে 3টা ভিন্ন ভিন্ন অরবিটাল আছে। এখানে যখন সংকলন ঘটাই তাহলে কি হবে, তাহলে দেখো এখানে নিচে কয়টা মোট, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে এখানে হচ্ছে হলো 4টা অরবিটাল আছে। 4টা অরবিটাল মিলে এখানে কয়টা উৎপন্ন হবে, 4টা উৎপন্ন হবে, এবং এগুলো মিশ্রিত হয়ে সমশক্তি উৎপন্ন হবে। অর্থাৎ এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ওগুলো 4টা তৈরি হবে। তাহলে এই একটা, এই একটা, এই একটা, তাহলে 4টা অরবিটাল সিস্টেম। তার মানে এখানে যে কয়টা নেব এখানেও ঠিক সে কয়টা উৎপন্ন হবে, আবার এগুলো ভেঙে চুরে যে করে উৎপন্ন হবে প্রত্যেকটি শক্তি একই হবে। তাহলে এটাই হচ্ছে হলো আমাদের সংকরায়ন। তাহলে সংকরায়নের সংজ্ঞাটা আবার একটু খেয়াল করো, যে কোনো পরমাণুতে, কোনো পরমাণু যোজ্যতা স্তরে, কিন্তু এখানে আমার শর্ত কি আমি বলছি যে যোজ্যতা স্তরের কিন্তু হবে, যোজ্যতা স্তর ব্যতীত অন্য কোনো স্তরে হইলে হবে না। তাহলে যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল, শুধু একটা থাকলে হবে, একাধিক থাকলে হবে। একাধিক ভিন্ন শক্তির অরবিটালগুলো কি হবে, মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল তৈরি করাকে বলা হবে হচ্ছে হলো হাইব্রিডাইজেশন। আচ্ছা, এবার আমরা হাইব্রিডাইজেশনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রকার হাইব্রিডাইজেশন আমরা দেখব। তো এখানে আমাদের তোমাদের যে সিলেবাস যেটা আছে সেটার মধ্যে আমরা অন্তর্ভুক্ত থাকবো। এখানে আমরা এস এবং পি এর উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করতে পারি। আমরা এস এবং পি অরবিটালের উপর ভিত্তি করে, এস ও পি এর উপর ভিত্তি করে sp3 সংকরণ, sp2, sp সংকরণ।
এখন দেখো এস এবং পি এর উপর ভিত্তি করে আমরা এই তিন ভাগে ভাগ করি। একটা হলো sp3 সংকরণ, sp2 সংকরণ, sp সংকরণ। তো আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা এছাড়াও আমরা যখন ডি অরবিটাল থাকবে তখন আমরা সেটা ডি যুক্ত করে আরো সংকরণ করবো আমরা। তো আমরা এখন মেইনলি এস এবং পি এর উপর ভিত্তি করে যেটা পাচ্ছি আমরা সেটা করি আমরা sp3, sp2, sp। প্রথমে আমরা sp3 সংকর অরবিটাল নিয়ে আসবো। sp3 সংকর, আচ্ছা দেখো একটু খেয়াল করো, sp3 সংকরণ বলতে এখানে বোঝাবে হচ্ছিল একটা s আর তিনটা p, একটা s আর তিনটা p, এই চারটা, একটা s আর তিনটা p, এই চারটা মিশ্রিত হয়ে বা সংকলিত হয়ে সমসংখ্যক অর্থাৎ চারটা একই শক্তির অরবিটাল উৎপন্ন করে। আবার খেয়াল করো, sp3 সংকরণ বলতে বোঝাবে এখানে যে কোনো একটা পরমাণুর একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল, কোন একটা পরমাণু যুক্ত স্তরের একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল মিশ্রিত হয়ে চারটা সমশক্তির অরবিটাল তৈরি করে। যেমন এখানে s বলতে আমরা সেটা জানি আমরা কি বর্তুলাকার, এটা মনে করলো s অরবিটাল। x y z, আর এখানে কি p3 অর্থাৎ তিনটা p, এটা একটা p, এখানে একটা p আছে, আর খারাপ অবস্থা ঠিক এইভাবে অর্থাৎ এরকম, সেটাকে আমরা এইভাবে দিই। এটা হচ্ছে x, এটা হচ্ছে হলো y, এটা হচ্ছে হলো z। তাহলে একটা হলো px, এটা হলো py আর pz, তাহলে তিনটা অরবিটাল আমাদের আছে। তাহলে আমরা নিলাম কি কি খেয়াল করো, যে একটা s অরবিটাল নিলাম আর তিনটা p অরবিটাল নিলাম, এই একটা, এই একটা, এই একটা, মোট হলো তিনটা। নেওয়ার পরে মোট নিলাম কয়টা? চারটা। এখন আমরা চলে যাবো হচ্ছিল সংকরণ। এখানে আমরা এমন একটা একটু ফানি করে বলা যায়, মেশিনের মধ্যে ঢোকাবো আর কি আমরা, সেটা হচ্ছে হলো sp3 সংকরণ। sp3 সংকরণ মেশিনের মধ্যে ঢোকাবো। তাহলে কি হবে, এইগুলো ভেঙে চুরে এখানে যে কয়টা ঢুকবে সেই কয়টা ঢুকাবো। তাহলে এখানে উৎপন্ন হবে হচ্ছে হলো এই একটা, এখানে মোট চারটা সৃষ্টি হবে। তাহলে এটা হলো sp3, 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 এই হচ্ছে হলো আমাদের এই চারটা ভেঙে চুরে চারটা সমশক্তির অরবিটাল সৃষ্টি করবে। আর একটা জিনিস খেয়াল করো, এইটা মানে এটা যে তৈরি হলো, এখানে কিন্তু এই অরবিটাল এবং এই অরবিটালের মধ্যে, সংকর অরবিটালের মধ্যে বন্ধন কোণ হচ্ছে হলো 109 ডিগ্রি বা 9.5 বলা যেতে পারে, বা 109.28 সেকেন্ড বলা যেতে পারে। তারপরে দেখো এটা তো আসলে এটা দ্বিমাত্রিক আছে, এটা মনে হচ্ছে যে এরকম আছে, আসলে কিন্তু ত্রিমাত্রিক অবস্থানটা এরকম না। আমরা একটু ত্রিমাত্রিক জিনিসটা একটু খেয়াল করাই। দেখো একটু খেয়াল করো, আগে একটু খেয়াল করো। তাহলে এখানে একটা s অরবিটাল নিচ্ছি আর তিনটা p অরবিটাল নিচ্ছি, তাহলে মোট চারটা। এই চারটা আমরা sp3 সংকরণ করলে কি হবে, এই চারটা তৈরি হবে এবং সমশক্তি হবে। আর
আরেকটা বিষয় খেয়াল করো, অনেকে মনে করেন স্যার এখানে তো দুইটা লুপ আছে, এখানে একটা লুপ আছে। আসলে এগুলো ভেঙে চলে বললাম তো আমাদের একটা করে লুপ তৈরি হবে। এখন একটা করে লুপ মানে হলে একটা অরবিটাল। এখন এর আকৃতিটা দেখো কিরকম। এর আকৃতিটা আসলে মূলত একটা চেয়ার, 3 পেয়া চেয়ারের মতো। হ্যাঁ, 3 পেয়া চেয়ারের মতো এরকম। একটু ভালো করে খেয়াল করো যে ঠিক এরকম এরকম এর আকৃতিটা হবে ঠিক এরকম, অর্থাৎ নিচের দিকে 3টা পা, উপরের দিকে। আসলে পা না, এটা কিন্তু যেদিকে ঘোরাবা না ঘোরাও সব দিকে কিন্তু একই রকম। হ্যাঁ, অর্থাৎ এরকম ধরলাম আর ধরো এরকম আছে, এরকম 3 দিকে 3টা আছে, খেয়াল করো 3 দিকে 3টা আছে এরকম আছে। আমি যেদিকে ঘোরাবো সবই কিন্তু একই রকম, যেদিকে ঘোরাবো না কেন সব দিকেই একই রকম। হ্যাঁ, যেদিকে ঘোরাবো সব দিকে একই রকম। এখন খেয়াল করো, আমি কিন্তু বললাম যে এই শঙ্কর অরবিটাল এবং এই শঙ্কর অরবিটালের মধ্যে বললাম যে 109.5 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। তাহলে এটা থেকে এটা দূরত্ব 109.5 ডিগ্রি। এবার এটা থেকে এটা যেটা থেকে হোক না কেন প্রত্যেকটি দূরত্ব হবে হচ্ছে হলো 109.5 বা 109 ডিগ্রি 28 সেকেন্ড এই কোণ করে তারা অবস্থান করে। আমরা আসলে কিন্তু মূলত এইগুলো কিন্তু এরকম অবস্থায় আছে। হ্যাঁ, এরকম। তো ভালো করে খেয়াল করো, ত্রিমাত্রিক বিষয়টা একটু খেয়াল করো, এরকম অবস্থা। যেদিকেই দাও না কেন, যেদিকেই করো না কেন সবগুলোই একটা রকম হবে। হ্যাঁ, আবার খেয়াল করো যে এটা কিন্তু চতুস্থলকীয়। চতুস্থল বলতে হলো যার 4টা তল। এরকম চতুস্থলকীয় বলতে যার 4টা তল। যেমন ধরো এখানে একটা পরমাণু আছে, তোমার করে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা ভালো করে দেখে। দেখো মনে করে এরকম আছে। এখন 4টা তল কিভাবে হয় দেখো। দেখো 4টা তল সিস্টেম। এই পাশে একটা তল, এই পাশে একটা তল, ওই পাশে একটা তল, নিচ দিয়ে একটা তল। মোট হচ্ছে হলো 4টা তল। এই জন্য বলা হচ্ছে যে এই কাঠামোটা হলো চতুস্থলকীয়। আবার একটু খেয়াল করো, আবার একটু খেয়াল করো। এদিকে খেয়াল করো, দেখো 4টা তল, এই পাশে একটা তল, এইটা এইটা আর এটা দিয়ে একটা তল, এইটা এইটা আর এটা দিয়ে আর একটা তল, এই পাশে 2টা, এইটা এইটা আর এই পাশটা, এই পাশে আর একটা তল, আবার নিচ দিয়ে আর মোট হলো 4টা তল। এই জন্য বলা হচ্ছে এটা হলো চতুস্থলকীয়। এরপরে আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাব। যেমন মিথেনের উদাহরণটা আমরা দেখি। মিথেন, তারপর হলো ওয়াটার, অ্যামোনিয়া, এগুলো সবই হলো sp3 সংকরণ। sp3 সংকরণ। এখন দেখো আমরা মিথেনেরটাকে আমরা একটু খেয়াল করি। মিথেনের এখানে দেখো কেন্দ্রীয় পরমাণু কোনটা? কার্বন। কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখি। এটা হলো কার্বনের ইলেকট্রন বিন্যাস। যখন কার্বনকে আমরা উত্তেজিত করব
অর্থাৎ কার্বনের সংস্পর্শে যখন কোনো পরমাণু মানে সক্রিয় কোনো পরমাণু আসবে অথবা যখন আমরা বাহ্যিকভাবে কোনো প্রেসার করবো তখন ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে বিভিন্ন অরবিটালে অবস্থান করবে, উপশক্তি স্তরে অবস্থান করবে। এখন দেখো এখানে এরকম হবে, অর্থাৎ এই দুটা জোর ভেঙে বহিস্থ স্তরে চলে যাবে, মানে এই দুটো জোর ভেঙে বহিস্থ ফাঁকা যে অরবিটালগুলো আছে সেই ফাঁকা অরবিটালে চলে যাবে, যার কারণে বহিস্থ স্তরে কিন্তু 4টা অযুগ্ম ইলেকট্রনের সৃষ্টি হবে। এখন একটু খেয়াল করো যে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা? ইলেকট্রন সংখ্যা হচ্ছে হলো 4টা। আবার হাইড্রোজেন থেকে আরো 4টা মানে ইলেকট্রন এরা পাচ্ছে, তাহলে মোট ইলেকট্রন জোড় সৃষ্টি হচ্ছে কয়টা? ইলেকট্রন জোড় সৃষ্টি হবে হচ্ছে হলো, দেখো এগুলো জোড় সৃষ্টি হচ্ছে হলো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে দেখো তাহলে মোট ইলেকট্রন জোড় সৃষ্টি হচ্ছে হলো, হাইড্রোজেন একটা দিচ্ছে, কার্বন একটা দিচ্ছে, এরকম করে মোট 4টা জোড় সৃষ্টি। 4টা জোড় সৃষ্টি হওয়া মানে হবে sp3 সংখ্যা। এখন দেখো sp3 যদি হয়ে থাকে, তাহলে sp3 কি রকম, যে sp3 মানে এখানে একটা s আর 3টা p থাকে, আর যতগুলো আসলে আমাদের জোড় সৃষ্টি হবে সেটা মুক্ত জোড় ইলেকট্রন অথবা বন্ধন জোড় ইলেকট্রন যেটাই হোক না কেন, যোজিত স্তরে যতগুলো জোড় সৃষ্টি হবে সেই জোড় সংখ্যাটাই হচ্ছে হলো তোমার হলো এই সংখ্যাটা। যদি জোড় সংখ্যা 4 হয় তাহলে এইগুলো দুটো যোগফল হবে 4, তাহলে দেখো 4টা যেহেতু আছে তাহলে s এবং p এর 3 এর যোগফল হবে 4, এই জন্য আমরা sp3 সংখ্যা করছি। তাহলে দেখো এখানে আমাদের একটা s আর 3টা p আছে, ঠিক আগের মতোই। তাহলে আমরা নেব কি একটা s অরবিটাল নেব, এটা 2s, প্লাস হচ্ছে হলো দেখো যোজিত স্তরে 3টা কি আছে, p অরবিটাল আছে, তাহলে এখানে আমরা 3টা p অরবিটাল নিই, এখানে 3টা p অরবিটাল নিলাম, এটা x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর, এটা z অক্ষ বরাবর, এটা হলো 2p এর x y z 3টা। তাহলে এখানে আমরা কি সংকলন করব, sp3 সংকলন। sp3 সংকলন করলে কি হবে, দেখো এখানে এই একটা আর এখানে হলো 3টা, মোট 4টা, তাহলে এখানে মিশ্রিত হয়ে একটা অরবিটাল একটা অরবিটাল একটা অরবিটাল, তাহলে এটা হলো sp3 এগুলো সংকর অরবিটাল, হ্যাঁ এগুলো সবই সংকর অরবিটাল। এটা ঠিক আগে যেরকম আমরা করলাম, এদের মধ্যে বন্ধন কোণ হবে কত, 109.5 ডিগ্রি, এবং এদের আকৃতি হলো চতুস্তলক। এবার একটু খেয়াল করো, এখানে কিন্তু মিথেনের মধ্যে কিন্তু আরো হাইড্রোজেন আছে, কয়টা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন আছে, কারণ প্রত্যেকটা এখানে আরো 4টা হাইড্রোজেন এখানে যোগ করবে, 4টা হাইড্রোজেন এখানে যোগ হবে, যোগ করলে কি হবে, আমরা জানি যে হাইড্রোজেনের একটাই মাত্র হচ্ছে হলো অরবিটাল, সেটা হলো s অরবিটাল, s এর একটাই মাত্র ইলেকট্রন আছে, তার মানে s অরবিটাল দেখতে কি রকম হবে, ডাবল আকৃতি। তাই 4টা হাইড্রোজেন যখন আমরা যুক্ত করব তখন এই 4টা হাইড্রোজেন এই সংকর অরবিটালের সাথে সিগমা বন্ধন গঠন করবে, তারপরে এটা হলো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এগুলো কি হবে, সিগমা বন্ধন গঠন করবে। তাহলে আকৃতিটা কেমন হবে, আকৃতি হবে চলো চতুস্তলকীয়। মনে রাখবা যে মিথেনের আকৃতিটা কিরকম, চতুস্তলকীয়। আশা করি তোমরা sp3 সংকরণটা বুঝতে পারছো।
তাহলে আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে সংকরণ বলতে কি বোঝায়। সংকরণের শ্রেণী বিভাগের মধ্যে আমরা আলোচনা করছি হলো sp3 সংকরণ এবং তার একটা উদাহরণ দেখব। আমরা পরবর্তী ক্লাসে sp2 এবং sp3 নিয়ে sp2 এবং sp নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ক্লাসের শেষের দিয়ে চলে আসছি। তো বরাবর তোমাদের আমরা যে উপদেশটা দিয়ে থাকি সেটা হচ্ছে হলো যে যেহেতু তোমাদের আমরা সামনাসামনি ক্লাসে নিতে পারছি না, সামনাসামনি আমাদের কন্ট্যাক্ট হচ্ছে না, তো অনলাইনে ক্লাসে তো মতো কিছু সীমাবদ্ধ থাকবেই, সেটা স্বাভাবিক। তারপরেও আমরা চেষ্টা করছি আন্তরিকভাবে তোমাদের বোঝানোর জন্য। তারপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাদের যে ফেসবুক পেজগুলো আছে, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা কমেন্টস করতে পারো বা তোমাদের সমস্যাগুলো তোমাদের দেখাইতে পারো, তারপর পরবর্তী দিন আমরা এটা সলভ করতে পারি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আর একটা বিষয় সেটা হচ্ছে হলো যে এই করোনা মহামারীর মধ্যে আমরা আসলে তোমরা না, আসলে সবাই আমাদের সচেতন হওয়া উচিত। সচেতন হয়ে আমরা আমাদের এই করোনা মহামারী থেকে আমরা চেষ্টা করবো আমরা মুক্ত থাকার জন্য। সবাই আল্লাহর কাছে দোয়া করবো যে আমাদের জন্য সবাইকে সুস্থ রাখে। তো যাই হোক, আমরা নিজেরা সুস্থ থাকবো, আমাদের পরিবারকে সুস্থ রাখবো আমরা, তথা আমরা আমাদের দেশটাকে সুস্থ রাখবো, এটাই আমাদের কামনা। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো করে পড়াশোনা করুন।